নমস্কার, এখন আমরা দেখে নিব আপনার বাড়িতে যখন বিএলও এসআইআর এর ফর্ম দিতে আসবে তখন আপনার সাথে কি হবে, আপনাকে কি করতে হবে এবং আপনি কি জিজ্ঞাসা করে নেবেন বিএলওর কাছ থেকে। তো চলুন দেখা যাক। প্রথমে আপনার বাড়িতে বিএলও এলে তার সাথে আপনার গ্রামের 1-2 জন নেতা মন্ত্রীরা আসবে। দিলে ওই নেতা মন্ত্রীরা বলবে বসতে জায়গা দাও। তারপরে দেখবেন অনেক রকম ফাইল আছে, বিএলও কিছু ফাইল নিয়েছে, নেতা মন্ত্রীরা কিছু ফাইল নিয়েছে। আপনার নাম এবং আপনার বাকি পরিবারের সদস্যদের নাম খোঁজাখুঁজি চলছে, কিন্তু দেখবেন তাহলেও তারা সব কটা খুঁজে পাচ্ছে না। আপনাকে বারবার জিজ্ঞাসা করবে, ইনি বাড়িতে আছেন নাকি, ইনি কোথায়, ইনি কি ভোট দিয়েছেন নাকি, এই সমস্ত যাবতীয় প্রশ্ন করবে। তো এই সব প্রশ্নের হাত থেকে বাঁচার জন্য আপনার হচ্ছে সব থেকে ভালো আপনি 2002 সালের ভোটার লিস্টটা ডাউনলোড করে রাখবেন এবং 2025 সালের ভোটার লিস্টটাও আপনারা ডাউনলোড করে রাখবেন। আপনার বা আপনার বাড়ির অন্য কোনো সদস্যের নাম জিজ্ঞাসা করলে আপনি বলে দেবেন 2002 সালে এত ক্রমিক সংখ্যায় আছে বা 2025 সালে ভোট দিয়েছিল এত নম্বরে আছে। এই দুটো বলে দিলে ওনাদেরও অনেক সুবিধা হয় এবং আপনারও অনেক সুবিধা হয়। এগুলো এখনও আপনারা যদি না ডাউনলোড করে রেখেছেন তাহলে আপনারা আমার এই চ্যানেলে দেখবেন প্লেলিস্ট বানানো আছে WBSIR+ ভোটার বলে, ওখানে সব এক একটা টপিকের উপরে ধরে ধরে ভিডিও করা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। দেখবেন আপনাদের পার মেম্বার 2 কপি করে এনুমারেশন ফর্ম দিচ্ছে। তো আপনারা এগুলো কালেক্ট করে নেবেন এবং আপনাদেরকে সই স্বাক্ষর করতে হবে। এবারে আপনারা ভাববেন যে যটা এনুমারেশন ফর্ম নিচ্ছি আমি ততজনের সই দিতে হবে, এরকমটা কিন্তু মোটেই নয়। আপনি যদি বাড়িতে একা থাকেন বা আপনি যদি কেবল সই করে দেন তাতেও হবে। আপনি ধরুন আপনার বাড়ির 5 জন সদস্য নিয়ে নিলেন, কিন্তু কেবল আপনি একটা সই আপনার ওই 5টা জায়গাতে দিলেন, তাতেও কোনো অসুবিধে নেই। দেখুন, আপনারা যে ছোট ছোট ভিডিও দেখে থাকেন এগুলো বানাতে অনেকটা করে সময় যায়, তাই যদি ভিডিওগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে কি হয়, নতুন নতুন ভিডিও বানাতে ভালো লাগে। এবং দেখবেন বিএলও আপনাদেরকে ওই ফর্মগুলো দেওয়ার সময় ওনার ফোন থেকে ওগুলোকে স্ক্যান করে নেবেন, ওখানে যে QR কোড আছে তার মাধ্যমে। আপনারা এই ফর্মগুলো পূরণ করার আগে আমি একটা ছোট্ট টিপস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা 1-2 কপি জেরক্স করে নেবেন, দিয়ে সেগুলোতে লেখার চেষ্টা করবেন, তারপরে এইগুলোতে দিলে কি হবে, আপনার ভুল হওয়ার সম্ভাবনাটা খুবই কমে যাবে। এবারে চলুন দেখা যাক আপনারা বিএলওর কাছ থেকে কি প্রশ্ন জিজ্ঞাসা করবেন। আপনি প্রথমে জিজ্ঞাসা করবেন রিলেশনে কি লিখব। যেমন আমি জিজ্ঞাসা করেছিলাম খালি রিলেশনে কি লিখব, উনি আমাকে পুরো ফর্মটাই ভালো করে বলে দিয়েছেন কোথায় কি লিখতে হবে। তো সেরকমভাবে আপনারাও জেনে নেবেন, আপনাদেরকেও বলে দিবে। এবারে আমার এখানে বিএলওটা ভালো ছিল বলে আপনার ওখানে ভালো হবে তেমন কোনো কথা নেই, একবার বলে দেখবেন, বলে দিলে ভালো, না বললে আর কি করার আছে। এবং সবথেকে বড় কথা এটা জিজ্ঞাসা করে নেবেন যে আপনি ফর্মটা রিটার্ন নেবেন কবে। যেমন আমি জিজ্ঞাসা করেছিলাম, দিয়ে আমাকে বলল যে আমি 4-5 দিনের মধ্যে নিয়ে নিব। আমাকে পূরণ করে রাখতে বলেছে সব ফর্মগুলো এবং উনি আসবেন 4-5 দিন পর, দিয়ে উনি মিলিয়ে দেখবেন, তারপরে 1 কপি আমার কাছে রেখে আর 1 কপি উনি নিয়ে চলে যাবেন। আপনার যদি বিএলওকে আরও কিছু জিজ্ঞাসা করার থাকে, ছবিটার ব্যাপারে, ছবিটা কেমন কি দিব, বা বাংলায় লিখবো না ইংরেজিতে লিখবো, বা আরও যদি কিছু আপনার জানার হয়ে থাকে তো আপনি বিএলওর কাছ থেকে জেনে নিতে পারবেন খুব সহজেই। যেমন ফর্মের উপরে লেখা আছে দেখুন, নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও। তো এখানে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার বিএলওর থাকবে, আপনাদের কোনো সুবিধা অসুবিধায় আপনারা ফোন করে জেনে নিতে পারবেন। আপনাদের যদি মনে কোনো জিজ্ঞাসা প্রশ্ন হয়ে থাকে তো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন, তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না, সাবস্ক্রাইবের পর বেল আইকনও দাবিয়ে দিবেন।